বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরে নিজের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে একাধিক অভিযোগ তুললেন তিনি। কি বললেন দেখে নেব। বিজেপি আমরা তার মধ্যে বাইনারি অর্থাৎ বিভাজনের রাজনীতি দেখতে দেখতে বাংলায় অভ্যস্ত হয়ে গেছি। এগুলো তারই কতগুলো বহিঃপ্রকাশ। সবকিছুতে বিরহিত করার মধ্য দিয়ে প্রমাণ করতে চায় এরা যে তারাই একমাত্র বিজেপির বিরোধিতা করে। এই পশ্চিমবঙ্গে আজকে কি ঘটনা ঘটেছে, লিফটের মধ্যে দরজা খুলতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে একজন মানুষের মৃত্যু হলো। কোথায়? আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে আমাদেরই ঘরের মেয়েতে ধর্ষণ এবং খুন হলো। এই আরজিকরেই শ্বাসরুদ্ধ হয়ে আরেকটা মানুষের মৃত্যু হলো। কই সেসব নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। এই যে চ্যাটার্জি, ব্যানার্জি, বড় বড় মাতব্বররা মানুষের সমস্যা নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, ছেঁচড়া বাঁচাতে, পুলিশ অফিসারদের কোথায় ট্রান্সফার করেছে তা বাঁচাতে বেশ করেছে, ট্রান্সফার করেছে। আমাদের দাবি আছে ট্রান্সফার করানোর। তৃণমূলের দালালি করে যারা নির্বাচনে তৃণমূলের বৈতরণী পার করার শপথ নিয়েছিল তাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কেন ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া উচিত। যে বাংলায় নির্বাচন হয় নিরপেক্ষ হবে। আজও বহু বহু পদাধিকারী আছে যারা চুপি সারে বসে আছে। শুধু পদাধিকারী নয়, নিচের তলায় পর পর থানা ফাঁড়ি সব জায়গায় তৃণমূল লোক বসিয়ে রেখেছে, কারণ ওরা জানে উপরের তলার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাই নিচের তলায় সব সাজিয়ে রেখেছে একদম ফাঁড়ি পর্যন্ত। আমি বলে রাখলাম আপনাদেরকে, গ্রামে গ্রামে যে পুলিশের পোস্টিং হয় সেগুলো পর্যন্ত সাজিয়ে রেখেছে ওরা, ঠিক এই কাজটা করার জন্য, অর্থাৎ নির্বাচনে দালালি করার ব্যবস্থা আরো পরিপক্ক। ঠিকই আছে, তাদের নিজস্ব মতামত আছে, কিন্তু তার পরিবারটার প্রতি আমার সমবেদনা আছে। আমি তাদের বাড়িতে কয়েকবার গেছিও, বিচার তো পেল না তারা, না রাজ্যের কাছে না কেন্দ্রের কাছে। সেই একটা পরিবার আজকে বাংলায় হয়তো বিচারের জন্য পথ খুঁজছে। যে পথে গেছে সে পথে বিচার হয় বলে আমি তো মনে করি না। আমার তো মনে হয় না। তাহলে এতদিন তো করতে পারতো, বিজেপি এতদিন তো করতে পারতো না। তারা তো সকলের কাছে দরবার করেছিল, দিল্লিতেও গেছে, কলকাতাতেও গেছে। এখনো সময় আছে করতে পারো, এখনো করতে পারো, সময় আছে। সিবিআই তো গোটা ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দিল। এখানকার পুলিশ আর সিবিআই বনে কোনো ফারাক দেখলাম না। বিচারের বাণী বাংলায় এইভাবেই কাঁদছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।